আমিও এক শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য। এমন বাংলাদেশের চিত্র দেখলে তিনি হয়তো সেদিন মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতেন না। সন্ত্রাস আছে এখনো, মায়েরা ঘরের মধ্যে নিরাপদ নন, ঘর থেকে বের হলে চলাচলে নিরাপদ নন, কর্মস্থলে নিরাপদ নন। এখনো প্রিয় দেশে চাঁদাবাজদের ভয়ে মানুষ অস্থির, মামলাবাজদের ভয়ে সাধারণ নিরীহ মানুষ অস্থির। দুর্নীতি আমাদের সমাজকে আগাগোড়া একবারে ছেয়ে ফেলেছে। এই বাংলাদেশ সবাইকে চেয়েছে। আমি বিশ্বাস করি এইখানে রণাঙ্গনের মুক্তিযোদ্ধাও আছেন অথবা তাদের সন্তানেরা আছেন। আমিও এক শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য। আমার যে ভাই জীবন দিয়েছেন, আমি বিশ্বাস করি এমন বাংলাদেশের চিত্র দেখলে তিনি হয়তো সেদিন মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতেন না। জীবন বাজি রেখে, জীবন দিয়ে যারা আমাদেরকে ঋণী করে গেলেন, তাদের প্রতি এই দেশ, এই জাতি, রাজনৈতিক দল আর নেতৃবৃন্দ কি সম্মান দেখালো। তাদের তো স্বপ্ন ছিল একটি ন্যায় সাম্যের বাংলাদেশ তারা কায়েম করবে। মানুষের জীবনে অর্থনৈতিক মুক্তি আসবে, সন্তানরা সুশিক্ষা পাবে, আবাল বৃদ্ধ বনিতা তারা তাদের স্বাস্থ্য পরিচর্যার সমস্ত অধিকার ভোগ করবে, সমাজে নিরাপত্তা থাকবে এবং ন্যায় বিচার নিশ্চিত হবে। আসলে কিছুই হলো না। কার কারণে হলো না? এর জন্য কি সাধারণ জনগণ দায়ী? অবশ্যই না। দফায় দফায় যারা দেশ পরিচালনার সুযোগ পেয়েছিলেন, ভালো যদি কিছু করে থাকেন এইটাও তাদের কৃতিত্ব, অপকর্ম যদি কিছু থাকেন তারও দায় তাদের।